পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিগত বাজেট, জ্বালানি পরিস্থিতি, ঈদে জনভোগান্তি কমানো সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, আগামী পহেলা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ঈদের ছুটির আমেজ বিরাজ করছে সচিবালয় সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে। কিন্তু শবে কদরের ছুটির দিন মঙ্গলবার দুপুরে সচিবালয় ব্যস্ত ছিল মন্ত্রিসভার বৈঠকে। বৈঠকের আগে সচিবালয়ে যান মন্ত্রীরা, আর সকাল 11টার দিকে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের সম্পূরক বাজেটে যে পরিবর্তন হয়েছে সেটি অনুমোদন করা হয়েছে মন্ত্রিপরিষদের বৈঠকে। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। টানা বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে যে ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে কৃষি, খাদ্য ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেন সরকার প্রধান। যেটা হয়েছে এর আগের ক্যাবিনেটে যেগুলো পাস হয়েছে সেগুলোর অ্যাপ্রুভাল দিচ্ছে, যাতে এগুলো তো আইন হয়ে যাবে। তো এখন আইন হওয়ার জন্য এটা পার্লামেন্টে উপস্থাপন হবে। আর একটা ব্যাপারে ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী পয়লা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির দুই প্রশাসক। এ সময় তারা মশা নিয়ন্ত্রণ ও নিধন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।